দুই রাকাত সালাতুল হাজত নামাজের পর এই ছোট্ট নবীজির দোয়াটি আপনাকে আশ্চর্যান্বিত করবে, কারণ এটা এমন একটা শক্তিশালী দোয়া। আজকে আমি আপনাদেরকে শব্দে শব্দে শেখামো, নিয়ম কানুনটা বলে দিব। যদি আপনি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এই শক্তিশালী আমলটা আপনি শিখতে পারেন, আল্লাহু আকবার, আপনার ভাগ্যের ছাকা আল্লাহ তাআলা ঘুরিয়ে দিবে। আপনি যদি অনেক অভাব অনটনে থাকেন, পরিবার সংসার নিয়ে অনেক দুশ্চিন্তার মধ্যে আপনি থাকেন, ইনকামের মধ্যে যদি আপনার বরকত না হয়ে থাকে, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আপনি যদি থেকে থাকেন, আজকের এই ভিডিওটা, আজকের এই আমলটা একমাত্র আপনার জন্যে। হাতে পায়ে ধরে বলবো, নিজেও আমলটা ইনশাল্লাহ শিখুন। একটা শেয়ারের মাধ্যমে আপনার একজন ভাই বোনকে শেখার জন্য সুযোগ করে দিবেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আসুন বিশ্বনবীর সেই হাদিসটা আমরা শুনে নেই, যে হাদিস থেকে আমরা অবশ্যই এই ছোট্ট দোয়ার আমলটা করব। এই দোয়াটা বিশ্বনবী স্বয়ং আমল করে দোয়া করেছিলেন তার একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কাছে এসে বলেছিলেন, ওগো নবীজি, আমার আনাসের জন্য আপনি একটু দোয়া করে দেন না। আহারে, আপনি তো দুজাহানের সরদার, আখিরাতের বাদশা, দুনিয়ারও বাদশা, সুতরাং আপনি যদি আল্লাহ তাআলার কাছে আমার আনাসের জন্য ফরিয়াদ করেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমার আনাসকে দুনিয়ার জিন্দেগিতে যত সুখ আর শান্তি আছে, পরকালের জিন্দেগিতে যত সুখ আর শান্তি আছে, আল্লাহ তাআলা তাকে দান করবে। বিশ্বনবী হাত তুলে এই ছোট্ট দোয়াটি, যে দোয়াটি আজকে আপনি শিখবেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নিজে নবীজি এই দোয়া পাঠ করে দোয়া করেছিলেন। আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহ তাআলার এই জমিনে যতদিন ছিলাম, যত কাজ আমি করেছি, আমার দ্বারা যত কাজ সম্পাদিত হয়েছে, প্রত্যেকটা কাজেই আমি বরকত পেয়েছি বিশ্বনবীর এই দোয়ার উসিলায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম করে বলেছেন, বিশ্বনবীর এই দোয়ার মধ্যে এত শক্তি আর এত পাওয়ার রয়েছে, সমস্ত রিজিকের দরজা খোলার জন্য এই একটা দোয়াই যথেষ্ট। আল্লাহু আকবার। তাহলে আসুন প্রিয় দিনী ভাই এবং বোন, 24 ঘন্টার যে কোনো সময় আপনি রাতে অথবা দিনে 2 রাকাত সালাতুল হাজত নামাজ সুন্নত তরিকায় ভালো করে ওযু করে বাসা বাড়িতে অথবা মসজিদে আপনি আদায় করে, এরপরে চোখ বন্ধ করে একদম আল্লাহ তাআলার দিকে মোতাওয়াজ্জহ হয়ে আমলটা করতে হবে ইনশাআল্লাহ। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি নামাজের নিয়ম কানুনটা শিখিয়ে দিচ্ছি, আপনি এরকমভাবে আমলটা করবেন। ভিন্ন একটি নিয়মে অবশ্যই আমলটা করতে হবে, খুব মনোযোগ দিয়ে দেখুন। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন প্রথম রাকাত। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এবারে শুধু রুকুতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে আপনি আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে ছোট্ট একটি নবীজির শেখানো দোয়া রয়েছে, এই দোয়াটি আপনি একবার পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আরেক রাকাত এই নিয়মে পড়বেন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার সূরাতুল ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সুদা রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে কে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এবার প্রথম সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। দুই সেজদার মাঝখানে সেই দোয়াটি আবার আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আবার দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার বলে আপনি বসে সহিহ শুদ্ধভাবে তাশাহুদ দুরূদ শরীফ দোয়া মাসুদা এরকম ভাবে পড়বেন। التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরকম ভাবে 2 রাকাত সালাতুল হাজত নামাজ আপনি পড়ে এরপরে বিশ্বনবীর শিখানো একটি নিত্য নতুন দরুদ শরীফ আমি শিখায় দিচ্ছি 3 বার পাঠ করে এরপরে সেই শক্তিশালী দোয়াটি আপনি যদি পারেন অবশ্যই কিন্তু 21 বার, যদি আরো সময় বেশি থাকে 41 বার, আরো সময় বেশি থাকলে আপনি 100 বার আপনি পাঠ করবেন। আল্লাহু আকবার। যে যত সময় নিয়ে আমলটা দৃঢ়স্থির করবেন আল্লাহু আকবার তার তত কপাল খুলতে থাকবে। এরকম ভাবে আপনি সর্বপ্রথম বিশ্বনবীর এই দুরূদ শরীফটা আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণে শিখুন। আল্লাহুম্মা বলতে হবে, একটু কষ্ট করে হলেও বলেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ারহামহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ারহামহু বলতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ারহামহু। এই দরুদ শরীফটা আপনি অবশ্যই কিন্তু 3 বার পাঠ করবেন। এরপরে সেই শক্তিশালী দোয়াটি 21 বার, 41 বার, 100 বার আপনার হাতে সময় যত পান আপনি পাঠ করবেন। দেখেন আমি সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখাই দিচ্ছি, একদম নিত্য নতুন একটি দোয়া, আর কখনো আপনাদেরকে শিখাই নাই। আল্লাহুম্মা কশিফ আন্নি হাম্মি ওয়া দাইনি। আবারও আল্লাহুম্মা কশিফ আন্নি হাম্মি ওয়া দাইনি। আবারও আল্লাহুম্মা কশিফ আন্নি হাম্মি ওয়া দাইনি। আল্লাহুম্মা কশিফ আন্নি দাইনি হাম্মি আন্নি হাম্মি ওয়া দাইনি। অর্থ অনেক চমৎকার। অর্থ হলো আল্লাহুম্মা আল্লাহ ইকশিফ আন্নি, আমার থেকে তুমি
দূরভীত করে দাও। হাম্মি, আমার যত চিন্তা ভাবনা আছে, যত দুশ্চিন্তা আছে রে, ওয়াদাইনি, যত ঋণগ্রস্ততার মধ্যে আছি, কোটি কোটি টাকা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। এই শক্তিশালী দোয়াটি আপনি এরকম ভাবে 21 বার, 41 বার, 100 বার পর্যন্ত পাঠ করবেন। এরপরে আবারও সেই শক্তিশালী দুরূদ শরীফটা 3 বার পাঠ করবেন এরকম ভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ারহামহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ারহামহু। এই আমলটা এরকম ভাবে করে সর্বশেষে যে ফলাফল, আল্লাহু আকবার, আপনি দেখবেন এরকম ভাবে মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনার যত চাওয়া পাওয়া আছে, আগে জীবনের যৌবনের গুনার জন্য মাপ চাইবেন, এরপরে পরিবার সংসারে শান্তির জন্য আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ তাআলার কাছে মনকে উজাড় করে দিয়ে আপনাকে একটা একটা করে বলতে হবে। বিশ্বনবী বলেছেন, আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহ তাআলার নিকট যত চায় ততই আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, আনন্দ হয়ে যায়। আহারে, আল্লাহ বান্দা বান্দিরা না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। দুনিয়ার উল্টো, দুনিয়াতে আপনি একজনের কাছে 1 বার 2 বার 3 বার বললে কিন্তু সে রাগান্বিত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে না বললে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যায়। এই জন্যে আপনি আল্লাহ তাআলার কাছে মনকে উজাড় করে দিয়ে একটা একটা করে মনের যত বাসনা আছে বলতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা ইনশাআল্লাহ নিজেও করুন, আর একজন ভাই বোনকে একটি শেয়ারের মাধ্যমে কষ্ট করে হলেও আমলটা করানোর জন্য একটু সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুক। আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকুন, প্রতিদিনের আমলগুলো ইনশাআল্লাহ মন থেকে করতে থাকুন, ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে, ইখলাসের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।